আমার নাম লিজা। ঘটনাটি 100% সত্য। ঘটনাটি শুধু আমার সাথে ঘটেছে সেটা বলবো না, বরং প্রতিনিয়ত আমার পরিবারের সাথে ঘটেই চলেছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই তো বাবার মাস ঘুরতেই বদলি হয়ে যায়। এইবার বাবার বদলি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আমাদেরকে একটি বাড়ি দেওয়া হয়। বাড়িটা ছিল দোতলা বাড়ি, খুবই পুরনো। জায়গাটা ছিল গ্রাম অঞ্চল, দোকানপাট অনেক দূরে দূরে। বাড়ির পেছন সাইডে একটা কুয়ো আছে, সে কুয়োতে আমি উকি দিয়েছিলাম। সেখানে পানি নেই, কিন্তু অনেক গভীর, এত গভীর যে অন্ধকারের কারণে বোঝাই যায় না। বাড়ির উঠোনেই বড় একটা মাঠ, সেখানে দুটো কবর আছে। জানি না এই কবর দুটো কার, কিন্তু মনে হচ্ছে আগে যারা থাকতো তাদেরই কেউ হবে। সব মিলিয়ে এক কথায় জায়গাটা খুবই ভয়ঙ্কর। দেখা যায় যে সেখানে থাকলে আমার পড়ালেখার 12টা বেজে যাবে। তাই আমি বাবাকে বললাম আমি হোস্টেলে থেকে পড়তে চাই। বাবাও আর অমত জানালেন না, কিন্তু ভালো হোস্টেল না পাওয়া পর্যন্ত সেখানে থাকতেই হবে। রাত 1টা বাজে, ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শব্দটা শোনা মাত্রই আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি উঠে এইদিক ওদিক তাকাতে লাগলাম, কেউ নেই। মনে হচ্ছে ঘরের ভেতর কেউ আছে। আমি মায়ের সাথেই ঘুমিয়েছিলাম, তাই মাকে ডাকলাম। সাথে সাথে মাও ঘুম থেকে উঠে পড়লো। মা, আমার মনে হচ্ছে ঘরের ভেতর বিড়াল ঢুকেছে। কিছুক্ষণ আগে আমি বিড়ালের শব্দ পেয়েছি। তখন মা উঠে লাইট অন করে, কিন্তু বিড়াল কোথাও নেই। এরপর আবারও ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর মা অনুভব করে তার পায়ের বড় আঙ্গুল ধরে কেউ টানছে। প্রথমে মা ভেবেছিল হয়তো পোকা টোকা কিছু হবে, কিন্তু এত জোরে একটা টান দিল যে মা একদম খাট থেকে নিচে পড়ে গেল। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি মাকে বললাম, কি হয়েছে মা? মাকে দেখলাম ভয়ে একদম ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সেই রাতটা কোনো রকমে পার করেছি আমরা মা মেয়ে মিলে। সকালবেলা বাবা আসলে বাবাকে বললাম বিষয়টা। বাবা শুনে হেসে উড়িয়ে দিল, বলল আমরা বাসায় একা থাকি তাই ভয় ঢুকে গেছে। বাবাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। পরের দিন বাবার সরকারি ছুটি ছিল, যার কারণে বাবা অফিসে যায়নি। রাত 2টা বাজে। বাবা শুনতে পেলেন মাঠের চাপ কলে কেউ যেন পানি চাপাচ্ছে। বাবা ভাবলেন যে চোর এসেছে, তাই বাবা উঠে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে যা দেখলেন তা দেখে বাবার আত্মা বেরিয়ে যাবে এমন অবস্থা। তিনি দেখলেন চাপকলটা আপনা আপনি চাপছে এবং চাপকলের মুখ থেকে আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখে বাবা বুঝতে পারলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে, আর আমরা যা বলেছিলাম সত্যি বলেছি। এরপর বাবা যখন ঘরে চলে আসবে ঠিক তখনই জানালার পাশ থেকে কেউ বলল, এরপর বাবা আবেদন করে এবং বাবার অন্য জায়গায় বদলি হয়। সে বাড়িটিও ছেড়ে দিই। সেই ঘটনাগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও।